Our hearts beat to the city streets. We began to feel the fire. গুড মর্নিং টু এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জল ফোরিং। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সেকেন্ড টাইম আমি অনেকটা সাহস নিয়ে একটা বড় ব্লগ আপলোড করলাম। জানি প্রচুর ভুল ভ্রান্তি আছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। আই হোপ সময়ের সাথে সাথে সেটা ইমপ্রুভ করার চেষ্টা করব। তো আগের শর্টসে তো তোমরা দেখেইছো আমরা এসেছি ঝাড়শুকড়াতে। তো গতকাল আমাদের ট্রেন ছিল 1:50-এ, সেটা পৌঁছেছে রাত 12টায়, মানে 2 ঘন্টা ট্রেন লেট ছিল। আর আমাদের ফিরতে ফিরতে তো প্রচুর রাত হয়ে গেছিল। দেন খাওয়া দাওয়া করে শুতে শুতে 2টো বেজে গেছিল। তাই আজকে সকালটা একটু দেরি করেই শুরু হলো। তো এখন বাজে সকালে 10টা মতন। ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছে, আর জিজু সকাল সকাল নিয়ে এসেছে ইডলি বাজার থেকে, তো সেটা খেয়ে নিলাম। তারপর দিদি বানালো চা। তো চা খেতে খেতে সবাই মিলে একটু গল্প করছিলাম। তো চা খাওয়ার পরে জিজু চলে গেছিল সোজা বাজারে। বাজার থেকে প্রচুর মাছ নিয়ে এসেছে, ছোট চিংড়ি, বড় চিংড়ি। বড় চিংড়ি বলতে গলদা চিংড়ি, রুই মাছ। তো এখানে চিংড়ি মাছ বেশ ভালো পাওয়া যায়। শুধু চিংড়ি মাছ না, যে কোনো মাছই এখানে ভীষণ ফ্রেশ, কারণ কাছেই আছে হীরাকুদ বাঁধ। তো ওখান থেকে যেহেতু সমস্ত মাছ আসে, তাই জন্য মাছগুলো খুব ফ্রেশ থাকে। আর বগুড়ার থেকে এখানে দামটাও বেশ কম হয়। তো ছোট চিংড়ি মাছ কাটতে তো অনেকটাই সময় লাগে, তোমরা প্রত্যেকে জানো। তো আমরা 3 বোন মিলে তাই ছোট চিংড়ি মাছগুলো কেটে নিলাম। আর বড় চিংড়ি মাছের দায়িত্বে ছিল রিয়া। তো ও ভালো করে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিল। আর মাছ কাটতে কাটতে এদিকে আমার দিদির মেয়েও স্কুল থেকে চলে এসছে। কালকে রাতে তো আমাদের দেখেনি, কারণ আমরা যখন এসেছি ও অলরেডি তখন ঘুমিয়ে পড়েছিল, কারণ আমাদের ঘরে ঢুকতে ঢুকতেই 12:30 বেজে গেছিল। আর আজকে সকালে ওর মর্নিং স্কুল ছিল, তো তখনও আমাদের সঙ্গে কথা বলতে পারেনি। তো স্কুল থেকে ফিরে আমাদের দেখেও ভীষণ খুশি এবং ভীষণ এক্সাইটেড, একটু একটু লজ্জাও পাচ্ছিল। আগে একবার আমরা এখানে এসেছি, তখন অবশ্য যেহেতু ছোট ছিল অতটাও বুঝতো না, এখন অনেকটা বড় হয়েছে, তাই জন্য এখন বুঝতে পারছে যে মিমিরা এসেছে, ওর আনন্দ হচ্ছে। তো যাই হোক, তারপরে জিজু এখানে রুই মাছগুলো ভেজে ফেলছে। বললামই তো আজকে মেনুতে কি ছিল, লাউ ঘন্ট আর মাছের ঝাল। তো লাউ ঘন্টটা করেছিল দিদি, আর বোন করেছিল মাছের ঝাল, সেটা খেতে দারুণ হয়েছিল। তো খাওয়া দাওয়ার পরে আমি একটু ছাদে চলে গেছিলাম, মানে আমি আর বোন একটু হাঁটাহাঁটি করছিলাম। তো ছাদ থেকে নিচে এসে হঠাৎ করে প্ল্যান হলো যে চুল কাটতে যাব, কারণ একটা দারুণ অফার চলছিল স্যালনে। তো আমরা 3 বোনে মিলে বেরিয়ে পড়লাম। তো এখান দিয়ে হাঁটছি, বেশি দূরে না, দিদির বাড়ির থেকে মাত্র 5 মিনিট লাগে হেঁটে যেতে। তো আমরা যাই, তোমরা ততক্ষণ দেখতে থাকো। আমার আর বোনের চুল কাটা তো কমপ্লিট, আর চুল কাটার পরে এটা ছিল আমার ফাইনাল লুক। তোমরা জানিও আমাকে কেমন লাগছে। আমি তো ভীষণ স্যাটিসফাইড, কারণ এই স্যালনের বিহেভিয়ার আর সার্ভিস নিয়ে তো কোনো কথাই হবে না, দুর্দান্ত। আর স্যালনের সামনে ছিল একটা মোমোর দোকান, আর মোমোর দোকান দেখে নিজেদের ঠিক রাখতে না পেরে আমরা মোমো খেয়ে নিলাম। মোমোটা ঠিকঠাকই ছিল, কারণ যেহেতু শ্রাবণ মাস চলছে, এখানে সবকিছুই মোটামুটি ভেজই পাওয়া যাচ্ছে। তো আজকের মতো এইভাবেই দিনটা কাটলো। রাতে বাড়ি এসে দেখলাম জিজু নিয়ে এসেছে চিকেন। তো জিজু নিজেই চিকেনটা রান্না করলো। তো ডিনারে ছিল চিকেন ভাত। তো আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরে একটি ভ্লগে। বাই।